জি বলেন। আচ্ছা, এটা হলো ম্যাম আমাদের যে সফটওয়্যার আছে এটা একটা ম্যাম সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন, আমাদের যে সফটওয়্যার হবে এটা একটা রিপ্রেজেন্টেশন হিসেবে কাজ করবে। এটা তো আমি পড়াই নাই, অন্য কেউ? জি বলেন। সফটওয়্যার প্রসেস মডেল বলতে এখানে আমরা কিভাবে স্পেসিফিক করব সফটওয়্যার গুলো, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট করব, তারপরে টেস্টিং করব, তারপরে আপডেট করব। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? আচ্ছা, সো সেকেন্ড যে বলেছেন সে মোটামুটি ঠিক মতোই বলেছেন। সফটওয়্যার প্রসেস মডেল, এটা যেটা মিন করি আমরা সেটা হচ্ছে একটা সফটওয়্যার যখন ক্রিয়েট করতে হয় আমাদের, তো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথের সফটওয়্যার যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেতে হয়। একটা সফটওয়্যার তৈরি করার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে। ফার্স্টে আমাদেরকে কি করতে হয়, আমাদের রিকোয়ারমেন্ট কি, আমাদের ইউজার কারা সেটাকে অ্যাকচুয়ালি এনশিওর করতে হয়। দেন সেই অনুযায়ী ডিজাইন করতে হয় যে আমরা বিভিন্ন মডিউল কিভাবে ডিজাইন করবো, বা প্রবলেমটাকে আমরা ছোট ছোট মডিউলে ভাগ করতেছি কি করতেছি না, এবং তাদের মধ্যে যে ইন্টারাকশন সেটা দেখতে হয়। তারপর আমাদের কি করতে হয়, আমরা যে ডিজাইন করলাম, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম সেই অনুযায়ী আমাদেরকে সেটাকে ইমপ্লিমেন্টও তো করতে হবে। সো এই পার্টটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। দেন আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম সেটা অ্যাকচুয়ালি সেখানে কোনো ইরর আছে কিনা, সেটা আমাদের যেটা নিড ছিল সেটাকে ফুলফিল করতেছে কিনা, তো সেটাও দেখতে হয়। সেটা দেখলে আমার এই জিনিসটা হচ্ছে টেস্টিং। এবং আমাদের যে সফটওয়্যার তৈরি করে দিলেই হবে না, যেটা আমি বলছি যে আমাদের বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে রিকোয়ারমেন্টে, বা বিভিন্ন ধরনের আপডেট আসতে পারে। তো সেই অনুযায়ী আমরা যাতে সেটাকে অ্যাকচুয়ালি আপডেট করতে পারি সেটাও কিন্তু একটা স্টেপ। তো এটা মেইনটেনেন্সে পড়ে। এবং এই যে সফটওয়্যার তৈরি থেকে মেইনটেইন করা পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি গুলা অ্যাকচুয়ালি আমি কিভাবে করব, আমি কি একটার পর আরেকটা করব, নাকি প্যারালালি করব, নাকি আমি মডিউল বাই মডিউল ভাগ করে করব, এরকম বিভিন্ন ধরনের উপায় আছে। এবং প্রত্যেকটা উপায়ই কোনো কোনো না কোনো প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল। সো এই যে বিভিন্ন ধরনের উপায় আছে এই অ্যাক্টিভিটি গুলোকে রিঅ্যারেঞ্জ করার বা এক্সিকিউট করার, তো এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রসেস মডেলের মাধ্যমে আমরা দেখে থাকি। সো এই চ্যাপ্টারে আমরা সফটওয়্যার প্রসেস মডেল নিয়ে বিস্তারিত দেখব। আচ্ছা, সো আগের যেগুলো আমরা টপিক কভার করছি সেগুলোর কথা এখানে বলা আছে, যেটা আমি আগে বলে দিলাম আপনাদের। এরপর ব্যাকগ্রাউন্ড, যেমন আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছি তখন আমরা দেখছি যে কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি এই দুটার মধ্যে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, একটা ব্যালেন্স করতে হয়। আচ্ছা, কেউ একজন বলেন যে কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি, আমরা যে পড়ে আসছি। প্রোডাক্টিভিটি সমান সমান ওই যে আউটপুট বাই হচ্ছে চেঞ্জ অফ রেট, ইনপুট বাই আউটপুট, মানে কি পরিমাণ ইনপুট দিব আর হচ্ছে তার আউটপুটটা কেমন পাবো। কোয়ালিটি, কোয়ালিটি মানে এটা হচ্ছে ম্যাডাম কতটুকু ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্সি এন্ড হচ্ছে এরর লস হ্যাঁ আছে ওটা। হ্যাঁ এক্স্যাক্টলি। তো প্রোডাক্টিভিটি বলতে বোঝাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ ইনপুট দিয়ে কি পরিমাণ আউটপুট পাচ্ছি, বা আমি কত ফ্রিকোয়েন্টলি বা কতগুলো প্রোডাক্ট আর কি আমি বিল করতে পারতেছি। আর কোয়ালিটি হচ্ছে গিয়ে যে একটা প্রোডাক্ট কতটা নির্ভুল, কতটা ইফিশিয়েন্ট, তার মধ্যে কোনো বাগ থাকতে পারবে না, এবং সেটা ধরেন ইফিশিয়েন্ট হবে, কোনো রিসোর্সকে আর কি অপচয় করবে না, ওয়েস্ট করবে না। তো সেই জিনিসগুলো আমরা কোয়ালিটি
করতে দেখি। আচ্ছা, এরপরে যদি সফটওয়্যার প্রসেসের কথা বলি, একটু আগে আমরা বলে আসছি যে স্ট্রাকচার সেট অফ অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু ডেভেলপ আ সফটওয়্যার সিস্টেম, যেটা আমি বলে আসছি বিভিন্ন ধরনের স্টেপের কথা যে আপনি বলছি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে একটা সফটওয়্যারকে শুরু থেকে লাস্ট পর্যন্ত তৈরি করতে অনেক ধরনের অ্যাক্টিভিটি দরকার হয়। এখন এই অ্যাক্টিভিটি গুলা একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসা, যে অ্যাক্টিভিটি গুলো আমি কখন করব, কিভাবে করব এবং অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কি রিলেশন থাকবে, সেটা হচ্ছে আমরা সফটওয়্যার প্রসেসের মাধ্যমে দেখতে পারি। এখন আমি যদি আগের স্লাইডে চলে যাই এবং আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম তখন আমি বলছিলাম যে সফটওয়্যার প্রসেস মডেল যেমনই হোক না কেন, 4টা বেসিক ফাংশনালিটি বা 4টা বেসিক স্টেপ প্রত্যেকটা সফটওয়্যার মডেলেই থাকবে। আপনাদের আমাকে বলতে হবে যে ওই 4টা বেসিক অ্যাক্টিভিটি কি কি, যেটা সব প্রসেস মডেলেই থাকবে। আমি একটু আগেও কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম, একটা বেসিক সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কোন কোন অ্যাক্টিভিটি অবশ্যই লাগবে। ওই যে স্পেসিফিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ভ্যালিডেশন, ডেভেলপমেন্ট, ইভলিউশন আর একটা হচ্ছে ভ্যালিড, যেটা ওইটা, এই 4টাই তো। আচ্ছা, আপনি একটু সিরিয়াল মেইনটেইন করে বলেন। জি ম্যাম, ওইটা হচ্ছে স্পেসিফিকেশন, তারপরে হচ্ছে স্পেসিফিক ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের পরে ভ্যালিডেশন, ভ্যালিডেশনের পরে ইভলিউশন, ঠিক আছে? আচ্ছা, এই যে এই 4টা স্টেপ হচ্ছে যে কোনো আপনারা প্রসেস মডেল ইউজ করেন না কেন, এই 4টা অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে তার মধ্যে। হয়তো বা কোনো কোনো অ্যাক্টিভিটিকে ভেঙে 2টা অ্যাক্টিভিটি করা হবে অথবা মার্জ করে আরেকটা অ্যাক্টিভিটি করা হবে, বাট ফান্ডামেন্টালি এই 4টা অ্যাক্টিভিটি অবশ্যই থাকবে। সো ফার্স্ট স্টেপটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন বলতে কি বুঝি? আমরা স্পেসিফিক ভাবে মানে তৈরি করব, যেমন কিসের উপর বা কি সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি সেটাই, কি কাজ করবে। আচ্ছা, আমাদের যে সফটওয়্যারটা আমরা তৈরি করতেছি, আমরা অবশ্যই একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য সফটওয়্যারটা তৈরি করতেছি। এখন আমরা যে সফটওয়্যারটা তৈরি করতেছি, আমাদের ইউজার কারা, আমাদের ইউজার আমাদের কাছ থেকে কি চায়, যে এই সফটওয়্যারের মাধ্যমে তারা কি করতে চায় সেইটা, এবং আমাদের সফটওয়্যার যে আমরা বিল্ড করব সেই সফটওয়্যারটা কি কি ফাংশনালিটি মেইনটেইন করবে, সেই সবকিছু হচ্ছে স্পেসিফিকেশনের অংশ। আচ্ছা, এরপরে আসতেছে দেখেন ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এইটা বলতে কি বুঝি আমরা? আমরা সফটওয়্যারটা কিভাবে ডিজাইন করব সেটা মানে আচ্ছা, মানে যে ইউজারের কাছে সেটা মানে ভালো কতটুকু মানে আচ্ছা, ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন স্টেপে আমরা ইউজারকে আনবো না। এখানে আমরা যে কাজটা করি, ধরেন আমাকে অনেক বড় একটা প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি আমি কিভাবে সলভ করব, কি প্রসেসে সলভ করব, আমি কি প্রবলেমটাকে ছোট ছোট মডিউলে ভাগ করে নিব? যেমন আমাকে যদি একটা রোবট ক্রিয়েট করতে বলে, সো আমি ফার্স্টে কি করব, আমি এটাও করতে পারি যে পুরাটা সিস্টেম একবারে তৈরি করতেছি, অথবা আমি এমনও করতে পারি যে আমি রোবটের যে পার্ট গুলো আছে যেমন হেড, তারপরে হচ্ছে আই, হ্যান্ড, এগুলা আলাদা আলাদা করে ক্রিয়েট করতেছি এবং ক্রিয়েট করে লাস্টে গিয়ে এগুলোর ফাংশনালিটিকে আমি একটা আরেকটার সাথে কানেক্ট করে দিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি ডিজাইন করব যে আমাকে যে প্রবলেমটা সলভ করতে দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি কিভাবে কিভাবে করতে পারি। সো এইটা হচ্ছে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, দেন ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশনের পরে তো আমাদের সফটওয়্যারটা তৈরি হয়ে যাবে অবশ্যই, যেহেতু ইমপ্লিমেন্টেশন এখানে আমরা কোডিং বুঝাচ্ছি। এরপরে আসে হচ্ছে ভ্যালিডেশন।
ভ্যালিডেশনের এখানে দেখেন লেখা আছে চেকিং দ্যাট ইট। আমি একটু লিভ করছি তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি লিভ করছি আর কি। হ্যাঁ জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা দেখেন যে তারপর আছে হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশনে আমরা কি করি যে কাস্টমার হচ্ছে যেটা চাচ্ছিল আমার কাছে, যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা হচ্ছে ভ্যালিডেট করা হচ্ছে কিনা, সেটা কি ঠিক মতো আবার দিতে পারতেছে কিনা। ধরেন আমার একটা রোবটের হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা জিনিস হাতে করে নিয়ে যাওয়ার কথা, এখন সে এই জিনিসটা নিয়ে যেতে পারতেছে কিনা, সো এটা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন। দেন আসতেছে হচ্ছে ইভলিউশন। ইভলিউশন কি জিনিস বলেন তো কেউ একজন? এখানে আছে সফটওয়্যারটা আপডেট করা হবে, যে কখনো কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে তখন এখানে করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইনটেনেন্স। মেইনটেনেন্স মানে কি আমার সফটওয়্যার ক্রিয়েট হয়ে গেল, এরপরেই আমার সবকিছু শেষ না, আমাকে দেখতে হবে যে আমার মানে যেসব নতুন রিকোয়ারমেন্ট আসতেছে আমার, সেগুলাকে আমি আমার সফটওয়্যারে ইনক্লুড করতে পারতেছি কিনা। তো এই সব কিছু হচ্ছে আমার কি করা লাগবে, দেখা লাগবে। আচ্ছা, এরপরে আসতেছে যে এই চারটা আমার যে ফাংশনালিটি, এই চারটা হচ্ছে সব প্রসেস মডেলই থাকবে। আচ্ছা, তো যদি আমরা সামনে যাই তাহলে হচ্ছে সফটওয়্যার প্রসেস ডেসক্রিপশন। So when we describe and discuss processes, we usually talk about the activities in these processes, such as specifying data model, designing a user interface, and the ordering of these activities. So process description আমরা কি করি, আমাদের যে সব অ্যাক্টিভিটি একটা সফটওয়্যার তৈরি করার জন্য লাগবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি হচ্ছে আমরা প্রসেস ডেসক্রিপশনের মধ্যে বলি। এরপরে হচ্ছে প্রসেস ডেসক্রিপশন মে অলসো ইনক্লুড products which are outcomes of a process activity. একটা প্রসেস অ্যাক্টিভিটির যে প্রোডাক্ট গুলো আছে, মানে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, যে আমরা যে এই কাজটা করতেছি, যে সফটওয়্যারটা বানাতে চাচ্ছি, আমাদের আলটিমেট প্রোডাক্টস কি হচ্ছে। দেন রোলস, আমাদের যে এই প্রোডাক্টটা তৈরি করবে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন আছে, যেমন আমার ডেভেলপার কি করবে, কোডিং করবে, তারপর আমার ধরেন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, ডাটাবেসটা মেইনটেইন করবে আমার ইসের জন্য, আমার প্রজেক্টের জন্য। দেন সফটওয়্যার টেস্টার কি করবে, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যারা, তারা হচ্ছে টেস্ট করে আর কি ভুল বের করবে। সো এগুলো সব হচ্ছে গিয়ে রোলস এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্রি এন্ড পোস্ট কন্ডিশনস। তার মানে কি, যে আমি যে সফটওয়্যারটা তৈরি করছি, আমার হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট বা কন্ডিশন দেওয়া ছিল, বা আমার কিছু রিসোর্স লিমিটেশন ছিল, যেটা হচ্ছে সব সময় ট্রু হবে একটা প্রসেসকে যখন আমরা তৈরি করব, আর প্রসেস হচ্ছে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, তো তার মধ্যে এই কন্ডিশন গুলো সেম থাকবে। এরপরে দেখেন একটা জিনিস বলছে যে প্ল্যান ড্রাইভেন এন্ড অ্যাজাইল প্রসেসেস। অ্যাজাইল বলতে কি আমরা মিনিং কি বুঝি অ্যাজাইলের? ভঙ্গুর। অ্যাজাইল কি ভঙ্গুর? ফ্র্যাজাইল ভঙ্গুর। আচ্ছা, অ্যাজাইল বলতে আমরা বুঝি যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ফ্লেক্সিবল আর কি। আচ্ছা, এখন দেখেন দুই ধরনের প্রসেসের ক্যাটাগরি করছে, একটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন আর একটা হচ্ছে অ্যাজাইল প্রসেস। তো প্ল্যান ড্রাইভেনটা কি? প্ল্যান ড্রাইভেনটা হচ্ছে, ধরেন আমি একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছি, আমার কি কি লাগবে এবং আমি কিভাবে আগাবো, সবকিছুই আমি সফটওয়্যারের ইমপ্লিমেন্টেশনের কাজে হাত দেওয়ার আগে পুরোটাই আমার কাছে একদম স্পষ্ট। আমার প্ল্যানটা হচ্ছে একদম পারফেক্ট প্ল্যান, যে আমি জানি যে আমাকে এই সফটওয়্যার তৈরি করতে হবে, আমি কি টুলস টেকনিক ইউজ করব, দেন আমার রিকোয়ারমেন্ট কি কি, এগুলো সবকিছু হচ্ছে আমার কাছে ক্লিয়ার ভাবে জানা থাকবে। সো এটা হচ্ছে প্ল্যান ড্রাইভেন।
ঠিক আছে, যেমন এখানে দেখেন বলছে প্ল্যান ড্রাইভেন প্রসেসেস আর প্রসেসেস where all of the process activities are planned in advance and progress is measured against this plan. ঠিক আছে, তার মানে কি বুঝতেছি আমরা যে প্রসেস অ্যাক্টিভিটি হচ্ছে প্ল্যান করা, অ্যাডভান্স মানে আগে থেকেই প্ল্যান করা, এবং আমার যে কাজটা আমি করতেছি সেটার প্রগ্রেসটা অ্যাকচুয়ালি মেজার করা হচ্ছে যে এই প্ল্যানটাকে কতটুকু এক্সিকিউট করতে পারতেছি সেটা দিয়ে। বাট এমন সময় এমন হতে পারে যে আমরা নতুন একটা সিস্টেম ডিজাইন করতে যাচ্ছি যেখানে আগের কোনো নলেজ আমার নাই, আমি টোটালি একটা নিউ কিছু ইনভেন্ট করতে যাচ্ছি। তাহলে কি হবে দেখেন, যখন আমার ধীরে ধীরে আর কি আমি ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমি যা দেখতেছি যে না, এভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, বা আমার এক্সট্রা এই কিছু জিনিসপত্র দরকার আছে। হতে পারে না এমন? শুরু থেকে যে প্ল্যান অনুযায়ী আমরা করে থাকি, লাস্টে গিয়ে কি সেই প্ল্যান সব সময় কি মেইনটেইন করা সম্ভব হয়, নাকি প্ল্যানে চেঞ্জ আনাও দরকার হয়? হ্যাঁ, এটা মূলত তখন দরকার হয় যখন আমি নতুন কিছু একটা করতে যাচ্ছি, কিছু একটা আমি কি করতে যাচ্ছি, কিছু একটা এক্সপ্লোর করতে যাচ্ছি, বা নতুন কিছু বানাতে যাচ্ছি, বা কি বলে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তখন একদম প্ল্যান ড্রিভেন আমি চলতে পারবো না, তখন আমার কি করা লাগবে, আমার স্টেপের মাঝখানে মাঝখানে চেঞ্জ আনা লাগবে। তখন আমি করতে গিয়ে বুঝবো যে অ্যাকচুয়ালি আমার কি করা লাগবে। ঠিক আছে, তো এখানে বলছি in agile processes planning is incremental and is easier to change the process to reflect the changing customer requirements. তো আমার কাস্টমার রিকোয়ারমেন্টও তো চেঞ্জ হতে পারে। ধরেন আমি কাজ করতেছি, আমি ধরেন ডেভেলপমেন্টই করতেছি, আমার ইউজার কাছ থেকে রিকোয়ারমেন্ট আসছে, সেটার উপর আমি ডেভেলপমেন্ট করতেছি। এখন এমন সময় এমন কিছু হতে পারে যে ইউজারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেল, হতেই তো পারে। তো সেই চেঞ্জ হলে যাতে আমার এই প্ল্যানিংটাও হচ্ছে চেঞ্জ করতে পারি আমরা যেই প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যাজাইল প্রসেস। তার মানে কি ফ্লেক্সিবল আর কি, জিনিসটা ফ্লেক্সিবল, জিনিসটা একদম মানে স্ট্রিক্ট না। যেমন প্ল্যান ড্রিভেনের জিনিসটা কি ছিল, একদম কি ছিল, স্ট্রিক্ট ছিল না ফ্লেক্সিবল ছিল? স্ট্রিক্ট ছিল, যে আমাদের যে প্ল্যানটা থাকবে সেটাই আমরা মেনটেন করবো, আর কোনো চেঞ্জ আসবে না। বাট অ্যাজাইল প্রসেসে হচ্ছে আমরা যত ধীরে ধীরে আর কি কাজটা করতে থাকি, তখন আমাদের মনে হতে পারে যে এখানে একটা চেঞ্জ আনা দরকার, এইভাবে যে প্ল্যানটা করা হয়েছিল সেই প্ল্যান অনুযায়ী করা সম্ভব না। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমরা চেঞ্জ করতে পারি। ইনক্রিমেন্ট প্ল্যানিং ইজ ইনক্রিমেন্টাল বলতে এটা বোঝাচ্ছে যে প্ল্যানিংটা বারবার প্রত্যেকটা ইটারেশনে চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন বলছে ইন প্র্যাকটিস মোস্ট অফ প্র্যাকটিক্যাল প্রসেসেস ইনক্লুড এলিমেন্টস অফ বোথ প্ল্যান ড্রিভেন এন্ড অ্যাজাইল অ্যাপ্রোচেস। কিন্তু ইন প্র্যাকটিসে আমরা কি করি, আমাদের পুরাটাই হচ্ছে প্ল্যান ছাড়া থাকে না, এবং পুরাটাই হচ্ছে মানে প্ল্যান দিয়েও থাকে না। তো আমাদের কিছু একটা অংশ হচ্ছে আমাদের প্ল্যান থাকে, এবং আমরা কাজ করতে গিয়ে যদি আমাদের নেসেসিটি মনে হয় যে প্ল্যানে কিছু একটা পরিবর্তন আনা দরকার, তো আমরা সেই ফ্লেক্সিবিলিটিটাও প্রদান করে থাকি। সো লাস্টে একটা লাইন বলছে there are no right or wrong software processes. আমাকে কেউ একজন বলেন এটার মানে কি? কোনো প্রসেসে যে মানে পুরাটা রাইট, আবার কোনো প্রসেস যে পুরাটা রং, সেটা বলা যায় না। কেন বলা যায় না? ম্যাম এখানে সম্ভবত যে যে দুটারই ম্যাম কোনো নির্দিষ্ট থাকতে পারে, লিমিটেশনস বা এই জন্য। হ্যাঁ, এটাও একটা রিজন। আর একটা রিজন হচ্ছে আপনার ধরেন একটা সফটওয়্যার প্রসেস আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো মানে ডিসঅ্যাডভান্টেজই বেশি, এটা কেন রাখতেছি আমরা, এটা তো রং। বাট দেখা যাচ্ছে যে এই সফটওয়্যারটাই অন্য একটা প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল এবং মোর সুইটেবল। যেটা আপনি বললেন যে ডিমেরিটস আর অ্যাডভান্টেজ সবখানেই আছে। সো দেখা যাচ্ছে যে যে অ্যাডভান্টেজটা আছে সেটা কোনো একটা সফটওয়্যারের জন্য খুবই দরকার। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে কোনো রাইট রং সফটওয়্যার প্রসেস নাই। আচ্ছা, এখন আমরা দেখতেছি এখানে লেখা আছে সফটওয়্যার প্রসেস ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্কস।
আচ্ছা, তো এটা বলতে কি বোঝায়? যে আমরা যে সফটওয়্যার প্রসেসটা ফলো করতেছি। কথাটা শোনা যায়? হ্যালো, আমার মনে হয় কানেকশন চলে গেছিল। জি ম্যাম। জি ম্যাম। রেকর্ড তো হচ্ছে না? জি ম্যাম হচ্ছে। আচ্ছা, ম্যাডাম আমাদের ক্লাসে কি প্রফেসর মনির ইসলাম স্যার ছিল? জি, আজকে হচ্ছে পেয়ার রিভিউ করার কথা ছিল তো। আগে তো জানতাম না। আচ্ছা, তো সফটওয়্যার প্রসেস ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্কস, তো এটা বলতে আমি কি বুঝালাম? আমরা যে সফটওয়্যার প্রসেস মডেলটা ইউজ করতেছি, তো সেটা কতটা স্ট্যান্ডার্ড বা সেটাকে ম্যাম এটা তো মেবি পড়ানো হয়নি, আরো পিছিয়ে ছিলেন। না, আমি এখানেই ছিলাম। জি ম্যাম এটা এটাই শুরু করছি আমি। তো আমরা যে ধরেন প্রসেস মডেলটা ইউজ করতেছি সেটা কতটা হচ্ছে ইফেক্টিভ, অথবা এখানে কোনো কিছু ইমপ্রুভ করার দরকার আছে কিনা, তো সেটার জন্য হচ্ছে বেশ কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। তো সেই স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে আমাদের কি কি চেঞ্জ আনা প্রয়োজন, প্রসেসে, এবং কখন চেঞ্জ আনা প্রয়োজন, এবং এই ফ্রেমওয়ার্ক গুলো আমাদেরকে সাজেস্ট করে হাউ প্রসেস ইমপ্রুভমেন্ট ক্যান বি প্রসিড। আমরা যেই প্রসেসে আমাদের কাজটা করতেছি, সফটওয়্যারটাকে ডেভেলপ করতেছি, এইটার মধ্যে কি চেঞ্জ আনলে এটা আরো বেশি ইমপ্রুভড হয়। বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা আমাদের সফটওয়্যার প্রসেসটা কতটা ইফেক্টিভ সেটা আর কি বের করতে পারবো, অথবা আমাদের সফটওয়্যার প্রসেসকে একটা স্ট্যান্ডার্ডাইজেশনে নিয়ে যেতে আমাদের কি কি চেঞ্জ আনা লাগবে, কিভাবে ইমপ্রুভমেন্ট করা লাগবে সেটা আমরা বুঝতে পারবো। তো এখন দেখি আমাদের সফটওয়্যার প্রসেস ইমপ্রুভমেন্ট ফ্রেমওয়ার্কস হচ্ছে দুইটার কথা বলা আছে। একটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন, আর একটা হচ্ছে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল। আমরা আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আপাতত দেখবো না, তো আমরা হচ্ছে এই ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল সিএমএম এইটা নিয়ে হচ্ছে দেখবো। আচ্ছা, তাহলে হচ্ছে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল সিএমএম, তো এটা কি জিনিস? এটা হচ্ছে আ বেঞ্চমার্ক ফর মেজারিং দ্য ম্যাচুরিটি অফ অ্যান অর্গানাইজেশন সফটওয়্যার প্রসেস। এটা বলতে, এই লাইনটা বলতে আমরা কি বুঝতেছি পড়ে? কি একজন বলেন? ভুল হলো সমস্যা নাই, আমরা বলি, আমরা ক্লাসে ইন্টারেক্টিভ থাকি। শুনতে পারতেছেন আমাকে? জি ম্যাম। জি, তো এই লাইনটা দিয়ে আপনারা মানে মোটামুটি কি আইডিয়া আসে মাথায়? ম্যাডাম আমার কাছে মনে হচ্ছে যে সফটওয়্যার গুলোকে ম্যানেজমেন্ট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন আছে সেটা এই ধরনের ইয়া দেয় আর কি। আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা দেখেন, এই যে এই ক্লাসটা এমনি থিওরি বেসড পুরাটাই, সো এমনি আপনাদের কাছে বোরিং লাগবে। এখন আপনারা যদি, আমার পড়াইতেও তো বোরিং লাগবে, এখন আপনারা যদি ইন্টারঅ্যাক্ট না করেন তাহলে তো আমার জন্য পড়ানোটা টাফ হয়ে যাবে। বলেন, কেউ আরেকজন বলেন। ম্যাম সিএমএম হচ্ছে এমন হচ্ছে বেঞ্চমার্ক যেটা একটা অর্গানাইজেশনের যে সফটওয়্যার গুলো আছে সেটা ম্যাচুরিটি মেজার করে, ওটা কিরকম কাজ করবে, ওটার লিমিটেশনস বা ওটার কি কি হবে বা কি হবে না এইগুলো ম্যাম ওটা মেজার করবে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। তো বেঞ্চমার্ক বলতে কি বুঝি আমরা? আমরা যে সংস্থানের জন্য মানে সফটওয়্যারটা তৈরি করছি সেই
আচ্ছা, আমরা যে অর্গানাইজেশনের জন্য তৈরি করতেছি সেটা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ধরেন আপনারা তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেউ কেউ কাজ করতে যাবেন, তো আপনার তো একটা সফটওয়্যার ফার্ম বা কোম্পানি থাকবে। সেই কোম্পানিটা যে সফটওয়্যার গুলো প্রডিউস করতেছে সেগুলা কতটা ম্যাচিউরড, বা আপনারা যে সফটওয়্যার প্রসেসটা ফলো করতেছেন সেখানে, যে আপনার বিভিন্ন ধরনের